তারা বলল যে না, আমাদের অংশগ্রহণ ছাড়া কোনো রাষ্ট্র সংস্কার হবে না এবং আমরা ছাড়া কোনো রাষ্ট্র সংস্কার চলবে না, এবং তারা আমাকে লাঞ্ছিত করেছে, মারডাং করেছে, আপনারা দেখেছেন আর কি। আমি হচ্ছি এই যে আবু সাইদ যে মারা গেলেন, এই আবু সাইদের যে আমরা মামলাটা করেছি সেই মামলার প্যানেল লয়ার এবং ফাইলিং লয়ার। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে জামাত শিবিরের কিছু কর্মী দ্বারা আমরা লাঞ্ছিত হয়েছি। আজকের একটা কর্মসূচি ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে কৃষক সমাবেশ। এই কৃষক সমাবেশের প্রধান যে 5টা দাবি, এই দাবিগুলো আমি একটু আপনাদের কাছে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা আসলে কোন প্রোগ্রামে এসেছি। প্রথম দাবিটা হচ্ছে 4 নম্বর হচ্ছে রৌমারী স্থলবন্দর পূর্ণাঙ্গকরণ। 5 নম্বর হচ্ছে রৌমারী নদী ভাঙ্গন প্রবণ এবং বন্যা খরায় চরম বিপর্যস্ত এলাকা হওয়ায় স্থানীয় হাট বাজারের ইজারা প্রদান বন্ধকরণ। আপনারা দেখতেছেন যে এই দাবিটা পুরোটাই হচ্ছে এই অঞ্চলের জনগণের প্রাণের দাবি। সেই দাবিটা নিয়ে আমরা জনগণকে সংগঠিত করতে চাচ্ছি। এবং এই যে আমাদের ইতিপূর্বে আমার যে একজন বক্তা বললেন, নাসির ভাই, যে সারা বাংলাদেশে গত 53 বছরে কৃষকরা যে নিপীড়িত, নিষ্পেষিত, তারা আজকে যে আপনারা একটা জানেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ একটা নতুন সন্ধিক্ষণে প্রবেশ করেছে। এই সন্ধিক্ষণে একটা রাষ্ট্র সংস্কারের যে প্রকল্প চলছে, আপনারা জানেন আমরা কিন্তু একটা ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি, কিন্তু ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে কিন্তু আমরা এখনো হটাইতে পারি নাই। এখনো প্রতিটা জায়গায়, প্রতিটা প্রতিষ্ঠানে তাদেরই দোসররা এখনো বসে আছে। তো আমরা বলি যে আপনার একটা ফ্যাসিবাদী সরকার চলে গেলেই আসলে হবে না, এই ফ্যাসিবাদী ব্যবস্থাটারও বদল দরকার। এবং এই জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন বিগত প্রায় 10 বছর ধরে কাজ করে আসছে। এবং আমাদের 7টা প্রকল্প আছে যে কোন কোন জায়গায় সংস্কার করলে এই দেশটা একটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হবে। এবং এই যে কৃষকরা যে দাবি করেছে, এই দাবিটাও একটা প্রাণের দাবি এই অঞ্চলের মানুষের এবং কৃষকদের। তো সেই দাবিতে এইখানে যখন প্রোগ্রাম করা হয়েছে, আমি রাষ্ট্র সংস্কারের বিভাগীয় সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির ন্যায়পাল হিসাবে এখানে আমন্ত্রিত হয়েছি, আমি এসেছি। তো আমি যখন খবর পেলাম যে এই প্রোগ্রামটা পুলিশ করতে দিচ্ছে না, স্টেজ ভেঙে দিচ্ছে, তখন আমি চলে আসলাম। যে আমি দেখি, আমি পুলিশের সাথে কথা বলি, আমি ওসির নাম্বার নিলাম, ওসিকে ফোন দিলাম, ওসি ফোন ধরে না। পরে এসে এখানে দেখলাম স্টেজ ভেঙে দেওয়া হয়েছে, প্রশাসনের কেউ নেই। পরে আমাদের মিনু ভাই আমাকে বললেন যে ওনাকে জামাত শিবিরের কিছু কর্মী ওনাকে মেরেছে। আমি তখন বললাম যে কে মেরেছে, চলেন আমরা দেখি, ওনাদের সাথে কথা বলি। আমরা তো এই সরকারের বিরুদ্ধে গত 15 বছরে নিরঙ্কুশভাবে আন্দোলন সংগ্রাম করেছি। এবং একটা আপনাদেরকে ইনফরমেশন দেই যে আমি হচ্ছি এই যে আবু সাইদ যে মারা গেলেন, এই আবু সাইদের যে আমরা মামলাটা করেছি সেই মামলার প্যানেল লয়ার এবং ফাইলিং লয়ার। আমি তাদেরকে বলেছি যে আমি অ্যাডভোকেট রায়হান কবির, আবু সাইদের মামলার প্যানেল লয়ার এবং ফাইলিং লয়ার এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক। আমি একটু আপনাদের সাথে কথা বলি। আমরা যে রাষ্ট্র সংস্কারের এই প্রকল্পগুলো দিয়েছি, প্রস্তাবনাগুলো দিয়েছি এবং আমরা যে কাজগুলো করছি, এটা সারা বাংলাদেশে হচ্ছে এবং এটা ওপেন প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামে আপনাদের আসলে বিরোধিতার জায়গাগুলো কোথায়? তখন ওরা আমাকে বলল যে এইটা হচ্ছে রাষ্ট্রবিরোধী বক্তব্য, আপনাদের বক্তব্য রাষ্ট্রবিরোধী বক্তব্য, এইখানে কোনো প্রোগ্রাম হইতে দেওয়া যাবে না। আমি বললাম যে কি কারণে এটা রাষ্ট্রবিরোধী প্রকল্প, যে আপনারা রাষ্ট্র সংস্কার করতে যাচ্ছে, কিসের রাষ্ট্র সংস্কার? রাষ্ট্র সংস্কার নাকি হয়ে গেছে। আমি বললাম যে রাষ্ট্র সংস্কার হয়ে গেলে তাহলে এই যে কমিশনগুলো কেন হয়েছে, আর কেন সারা বাংলাদেশে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা মতামতগুলো দিন, কেন এটা করা হচ্ছে? এটা সরকার তো আসলে সবার মতামতের ভিত্তিতেই রাষ্ট্র সংস্কার করতে চায়। তারা বললো যে না, আমাদের অংশগ্রহণ ছাড়া কোনো রাষ্ট্র সংস্কার হবে না এবং আমরা ছাড়া কোনো রাষ্ট্র সংস্কার চলবে না। এবং তারা আমাকে লাঞ্ছিত করেছে, মারডাং করেছে, আপনারা দেখেছেন আর কি। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমি দাবি জানাই যে এখানে যে প্রশাসন, তাদের যে নির্লিপ্ততা এবং তাদের যে অসহযোগিতার কারণে এই যে এরকম একটা দুর্ঘটনা ঘটে, এটা আরো বড় কিছু ঘটতে পারত। এটা আমি তীব্র নিন্দা জানাই এবং এই যে প্রশাসনে যারা দায়িত্বরত আছে তাদের অবহেলার জন্য তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপসারণের দাবি জানাই। এবং এই যে জামাত শিবিরের নামে যারা বা জামাত শিবিরের যে কর্মীরা আমাদের উপরে হামলা করলো,
তারা কিভাবে স্বপদে থাকে এবং এইরকম একটা অন্যায় কাজ করে তারা কিভাবে রাজনীতি করতে পারে, এই জন্য আমি জনগণের কাছে এবং প্রশাসনের কাছে আমি দাবি জানাই যে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে।